একটি সোনার উপহার বেছে রাখে আমার ভবনে মনের মতো। হ্যাঁ হ্যাঁ মহারানী, আমরা দহল আছি মহারানী, আমরা দহল আছি, আমরা দহল আছি। তুমি শুনতে পাচ্ছ মহারানী, আজ ঘটনা বলে কত নানা রঙের বাজ বাজনা বাজছে, কত আনন্দ উৎসব হচ্ছে। আমি শুনতে পাচ্ছি, তাই তো আনন্দের দিনে তোমার লাগিয়ে আমি একটি সোনার উপহার বেছে রাখেছি। আজ আমি নিজের হাতে তোমার গলায় পরিয়ে দিতে চাই। চুলাই দেখো, পড়িও না হার আমাকে, যাতে তোমার খারাপ নেই আমার নিজের চোখে দেখতে না হই। পরিমন্ত্রা একটি দাতা বলছো মন্ত্রা, আমি ঠিক বলছি, তোমার বুদ্ধি তো সব ভ্রষ্ট হয়ে গেছে। রাজা দশরথ রামকে রাজা করার কথা তখনও কি তোমাকে বলেছিল? না না, সে কথা বলেনি। হ্যাঁ, এই জন্যই তো রাজা দশরথ কতদিন থেকে ষড়যন্ত্র করে রেখেছে। রাম যদি রাজা হয় তবে তোমার ছেলে ভরত হবে রামের দাস, আর তুমি হবে কৌশল্যার দাসী। তোমাকে দিয়ে তোমার সতীনের পা ধরাবে, বলবে রানী না, আমি কারো দাসী হব না, আমি কারো পা ধরব না। এই জন্যই তো বলি, যেতে না বাকি পাঁচতে দাও সময় ধারাতে। পরিমন্ত্রা তাহলে এখন আমি কি করি মন্ত্রা বলো না? ও রাস্তাও কি আমাকেই বলে দিতে হবে? পরিমন্ত্রা তুমি ছাড়া কে আছে এখন আমার বলো না? তবে রানী এদিকে এদিকে জানতে দাও। বুঝলে রানী, রাজা মনে হয় ওই দিক থেকে আসছে। রাজা মিশছে কোথায়? তুমি আমার কথার যেন ভুলেছিলে না রানী, কথার যেন মনে থাকে। আমি এবার আসি মহারানী, আমি এবার আসছি। কি সত্যি লাগলো মারি বাবার কিনে সর্দি লাগলে বা তোমাকে বাবা মাথা রেখে এইবার আমি আছি মহারানী, এইবার আমি আছি। Thank you.
আনন্দের দিনে নিঃসন্ন বদলে মাটিতে পড়ে রয়েছ। একটি মহারানী, তুমি আমায় কথা বলছো না কেন? একটি মহারানী, তুমি কি আমার প্রতি কোনো রাগ করে রয়েছ? বলো মহারানী, আজ আনন্দের দিনে তোমাকে কে দিলে তুমি খুশি হবে মহারানী? এখনো পর্যন্ত তোমার পুরোনো প্রতিশ্রুতি পূরণ করবে আর নতুন করে কি চাইব আমি? কোন পুরোনো প্রতিশ্রুতি পূরণ করিনি রানী? দেখেছ, তাও হয়ে রয়েছ, আমাকেই কি মনে করে দিতে হবে? তবে শুনুন, যেদিন আপনি দেবাসুরীর যুদ্ধে দেবরাজেন্দ্রকে সাহায্য করতে গিয়েছিলেন, সেই দিন আপনি দেবাসুরীর যুদ্ধে অজ্ঞান মূর্ছিত অবস্থায় পড়েছিলেন। সেই দিন আমার সেবা যত্নে খুশি হয়ে আমায় 2খানা বর দিতে চেয়েছিলেন মহারাজ। আজ আমার সেই 2খানা বরে খুবই প্রয়োজন হয়েছে। হে মহারানী, বলো সেই তোমার 2খানা বর কি কি চাও? আমি রামের শপথ করে বলছি, তুমি যা চাইবে আমি এই মুহূর্তে দেব। আচ্ছা, আগে এটা চাইব না ওটা চাইব? যা ইচ্ছে যেটা চাইতে পারো। আচ্ছা, আপনি বলুন। এবারে বলছে রামের জায়গায় আমার পুত্র ভরতের হোক, এই অযোধ্যানগরে তার রাজ্যাভিষেক। আর একবারে বলছে আজ থেকে কৌশল্য পুত্র রামের মনি ভেবে বৎসর বনবাসী। মহারাজ, আপনি আমায় বলে দিলে মহারাজ, সূর্য বংশের নিয়ম হল প্রাণ যায় তবে বর্জন না যায়, তবে কি রঘুবন্ধের বর্জন মিথ্যে হয়ে যাবে মহারাজ। যদি রঘুবন্ধের বর্জন মিথ্যে হয়ে যায় তাহলে সারা পৃথিবীর লোকে আপনাকে শিক্ষিত করবে মহারাজ। সারা পৃথিবীর লোকে আপনাকে শিক্ষিত করবে। পারে না,
রামের বনবাস হয়ে যায় তাই লক্ষণ ও মাতা সেজা তারা পৃথিবীর সঞ্চবদল পালন করার জন্য 14 বছর বনবাসের দিকে আগমন করছে। ভাই রাজার বেটা আদি হয়ে বেটা ভাই রাজার বেটা আদি হয়ে বেটা কেন করছি মনে আগমন করছে। তাই রাম লক্ষণ ও মাতা সীতার ভূমিকা নৃত্য বিধি করবেন। রামের ভূমিকায় প্রহ্লাদ চন্দ্র শহীদ, লক্ষণের ভূমিকায় রতন সিং সর্দার ও মাতা সীতার ভূমিকা নৃত্য বিধি করবেন। অজয় শ্রী
মহিন হয়ে যায় তার তিনি মহিলাও ধান করে রাম লক্ষ্মণের মন্দিরের দিকে আগমন করছে। নীল বর্ষ বাবা আমাদের পরিচয় আমরা হলাম রাজা দশরথের দুই রঘুনন্দন নাম আমাদের রাম লক্ষ্মণ, কিন্তু তুমি একর উপসী নারী। হ্যাঁ, আমার পরিচয় আমি হলাম রাজা রাবণের বোন, নাম আমার সুর্পণখা। তাছাড়া তোমাদের রূপ জগৎ দেখে আমি পাগল, তাই আমি তোমার স্বামী রূপে পেতে চাই। তুমি আমার স্ত্রী রূপে গ্রহণ করে নাও। না করে বসে নারী, না করে বসে নারী, তা আমি তোমার প্রস্তাব মেনে নিতে পারি না। আমার সঙ্গে রয়েছে আমার সহধর্মিনী সীতা, আমি তাকে ছাড়া তার জায়গায় অন্য কাউকে আর সবদিন করতে পারবো না। তুমি যদি আমার স্ত্রী রূপে গ্রহণ করে নিতে না পারো, তাহলে যে তোমার যে ভালো লক্ষণ রয়েছে সে তো আমার স্ত্রী রূপে গ্রহণ করে নেবে। ও করে বসে নারী, ও করে বসে নারী, তা তুমি নিজে গিয়ে তোমার মনের কথা তাকে তুমি জানাও। আমি তোমার স্বামীর বিপদে চাই, তুমি আমায় স্ত্রী রূপে গ্রহণ করে নাও। না করে বসে নারী, না করে বসে নারী, তা আমি তোমার প্রস্তাব মেনে নিতে পারি না। আমি বিবাহিত পুরুষ, আমার বাড়িতে রয়েছে আমার সহধর্মিনী উর্মিলা, আমি তাকে ছাড়া তার জায়গায় অন্য কাউকে আর সবদিন করতে পারবো না। ওই বসে নারী, ওই বসে নারী, তুমি কি আমাদের সংসার করতে দেখেছ? এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। তাহলে তো তুমি আমার আসল দেখতে চাও, এই এক ঘন্টার জন্য আমার বিবাহ করতে পারছে না। একে আমি বিক্রি খেয়ে ফেলবো, একে আমি বিক্রি খেয়ে ফেলবো।
থাকি চলো
যুদ্ধ ওই যুদ্ধ ওই যুদ্ধ খবরকার আজকে আপনি আমাদের খবরকে পরাস্পর করুন যুদ্ধে হবে পরিচয় যুদ্ধে হবে পরিচয় नमस्कार नमस्कार जय शिव शंभो राधे राधे हरि